ক্যালকুলাস এটা কিন্তু গুরুত্বপূর্ণ। ওকে, এবং হচ্ছে ফিজিক্স প্লাস হচ্ছে কেমিস্ট্রি, এই সাবজেক্টগুলোতে কিন্তু হচ্ছে ফেল বেশি আসে। আসসালামু আলাইকুম। প্রথম বর্ষের শিক্ষার্থী যারা রয়েছেন 24-25 এবং হচ্ছে 25-26 ব্যাচের, তাদের আজকে আমরা সিলেবাস নিয়ে আলোচনা করব, প্লাস হচ্ছে প্রশ্ন প্যাটার্ন নিয়ে। আপনাদের হচ্ছে এখন 4 ক্রেডিটের অর্থাৎ 80 মার্কের যে প্রশ্ন হবে, এই প্রশ্নটা হচ্ছে আদৌ কেমন হবে আমরা কিন্তু জানি। এখন আপনাদের নতুন সিলেবাসে কিন্তু ক বিভাগ থাকবে না, অর্থাৎ শুধুমাত্র ঘ বিভাগের প্রশ্ন থাকবে। সো আজকের ভিডিওতে হচ্ছে আমরা ডিটেলস জানবো A to Z অ্যাকর্ডিং টু হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি। ততগুলো কিন্তু হচ্ছে আমি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে নিয়ে আপনাদেরকে সাথে শেয়ার করব। এবং গণিতের শিক্ষার্থী যারা রয়েছেন তাদের আজকে সাবজেক্ট নিয়েও কিন্তু আমরা আলোচনা করব। সো আমরা প্রথমত হচ্ছে মার্ক সম্পর্কে জেনে নিই। ইতিপূর্বে কিন্তু আপনাদের 3টি বিভাগ ছিল, আপনাদের ছিল ক বিভাগ, খ বিভাগ প্লাস হচ্ছে ঘ বিভাগ। কিন্তু এখন হচ্ছে আপনাদের একটি মাত্র বিভাগ বলে দেওয়া আছে, ঘ বিভাগ। এখন আমরা একটু লক্ষ্য করি এই বছরে যে নতুন যারা পরীক্ষা দেবেন আপনাদের প্রশ্ন প্যাটার্ন আদৌ কিভাবে হতে পারে। আগে কিন্তু হচ্ছে আপনাদের ফার্স্ট ইয়ার যে ছিল, ফার্স্ট ইয়ার ছিল 3 ক্রেডিট অর্থাৎ 75 মার্কসে কিন্তু হচ্ছে আপনাদের পরীক্ষা হতো। বাট এখন কিন্তু হবে 4 ক্রেডিট। ওকে, এবং হচ্ছে পরীক্ষা হবে 100 মার্ক। এই 100 মার্কের মধ্যে হচ্ছে 80, এই 80 হচ্ছে আপনাদের রিটেন হবে, এবং 20, এই 20 হচ্ছে 10 মার্ক আপনাদের ইন কোর্স এক্সাম, এবং আর যে 10 থাকবে এই 10-এর 5 হচ্ছে আপনাদের উপস্থিতি, এবং হচ্ছে 5 থাকবে আপনাদের অ্যাসাইনমেন্ট। অর্থাৎ আপনাদের ইন কোর্সে কিন্তু 20 মার্ক পাওয়া কিন্তু অনেক ইজি। আপনার ইন কোর্সে 10 মার্ক প্লাস হচ্ছে আপনার এখানে অ্যাসাইনমেন্টে প্লাস হচ্ছে উপস্থিতিতে। এখন কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে 60% প্রেজেন্স ছাড়া আপনাদের ফর্ম ফিল আপ করতে দেওয়া হচ্ছে না। ওকে, বিশেষ করে হচ্ছে সরকারি কলেজগুলোতে কিন্তু অনেক আগেই শুরু হয়ে গেছে। আপনার 60% উপস্থিতি না থাকলে প্লাস হচ্ছে ইন কোর্স পরীক্ষা যদি না দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফর্ম ফিল আপ করতে পারবেন না, কারণ ইন কোর্সের মার্কটা হচ্ছে কলেজ থেকে আপনাকে যখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয় তখন তারা হচ্ছে ওয়েবসাইটে আপনার এই মার্কটা হচ্ছে আপলোড করে দেয়। তখন আপনার হচ্ছে এই ফর্ম ফিল আপের যখন সুযোগ আসবে, যাদের ইন কোর্স মার্ক এন্ট্রি করা হবে না তারা কিন্তু হচ্ছে ফর্ম ফিল আপের অপশন পাবেন না। এবং জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু হচ্ছে ধাপে ধাপে কয়েক ধাপে হচ্ছে ইন কোর্স মার্কটা নেয়, এবং ফর্ম ফিল আপের সময় দিলেও কিন্তু ইন কোর্সের নাম্বার এন্ট্রি করতে পারে, এই সুযোগটাও দিয়ে থাকে। এখন হচ্ছে মার্ক সম্পর্কে চলে যায়, এই যে হচ্ছে 80 মার্ক। তো আমরা জানি হচ্ছে 80 মার্কে আমরা ধরলাম এখানে হচ্ছে 80 মার্ক। 80 মার্কে হচ্ছে ধরলাম 8টি প্রশ্ন আমার অ্যান্সার করতে হবে, যেহেতু ঘ বিভাগ আমাদের এখানে 8টি প্রশ্ন আমার অ্যান্সার করতে হবে। প্রত্যেকটি মান হচ্ছে আমরা 10 কল্পনা করলাম। ওকে, তাহলে 10-এর সাথে আমরা 8 গুণ করলে কিন্তু আমরা ইজিলি 80 পাই। এখন মূল কথা হচ্ছে এই যে আমরা এখানে 8টি প্রশ্ন থাকবে, এই 8টি প্রশ্ন কিন্তু হচ্ছে বিভিন্নভাবে থাকতে পারে। অর্থাৎ এখানে আমাদের খ বিভাগ প্লাস হচ্ছে ঘ বিভাগের যে প্রশ্ন, খ বিভাগের প্রশ্ন এখানে আমরা ধরলাম হচ্ছে 1 নম্বরের যে প্রশ্ন, এখানে কিন্তু 2টি প্রশ্ন থাকতে পারে। এটার মার্ক হচ্ছে 5 এবং এটার মার্ক হচ্ছে 5। ওকে, 5টা এতটা ভালো হয়নি, এভাবে থাকতে পারে। আবার থাকতে পারে, একটু লক্ষ্য করি যে এখানে একটি শর্ট প্রশ্ন যা হচ্ছে আমাদের ক বিভাগে ছিল, এইটা 1 মার্কের জন্য আসতে পারে, প্লাস হচ্ছে একটু উপপাদ্য থাকতে পারে, ওই উপপাদ্যে হচ্ছে আমরা ধরলাম এখানে 9। এভাবে কিন্তু হচ্ছে 10 মার্ক আসতে পারে। সো আমরা ওভারঅল যদি সিলেবাসটা অর্থাৎ নতুন সিলেবাস নিয়ে আলোচনা করি, আমাদের যে প্রিভিয়াস 3টা বিভাগ ছিল এই বছর কিন্তু 3টা বিভাগের সমন্বয় পরীক্ষা হবে, অর্থাৎ প্রশ্ন হবে। আমাদের কিন্তু শর্ট প্রশ্ন বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, অর্থাৎ লেজ আকারে কিন্তু আমাদের সংজ্ঞা যে রয়েছে এই সংজ্ঞা কিলোগুলো কিন্তু আসতে পারে। সো অবশ্যই আপনারা হচ্ছে যারা পড়াশোনা করছেন ক বিভাগ খ বিভাগ 3টি বিভাগের যে প্রশ্ন, এবং সবচাইতে গুরুত্বপূর্ণ নতুন ব্যাচ যারা হচ্ছে পরীক্ষা দিবেন আপনারা কিন্তু অবশ্যই বেসিক ক্লিয়ার রাখবেন। ওকে, বেসিকটা অর্থাৎ আপনারা যেই চ্যাপ্টারগুলো পড়াশোনা করবেন এই চ্যাপ্টারগুলো একদম A to Z যদি কভার করেন সেই ক্ষেত্রে কিন্তু প্রশ্ন যেভাবে আসুক না কেন, প্রশ্ন মূলত হচ্ছে ম্যাথের ক্ষেত্রে আপনার ডিজিট পরিবর্তন করে আসবে, এবং হচ্ছে রুলস থেকে অর্থাৎ রহিমের জায়গায় করিম থাকতে পারে। ওকে, এইভাবে এই ছাড়া আপনাদের কিন্তু হচ্ছে করিম, এই ছাড়া কিন্তু হচ্ছে সুযোগ নেই পরিবর্তন করা, অর্থাৎ ডিজিট পরিবর্তন করে উপপাদ্য বা হচ্ছে থিওরাম যেটা এটা কিন্তু 100% আপনার কি হবে, ফুললি হুবহু আসবে। এই ছিল হচ্ছে প্রশ্ন প্যাটার্ন। এখন হচ্ছে কথা আমরা কিভাবে পড়বো। আপনাদের গণিতের শিক্ষার্থী যারা রয়েছেন ম্যাথ পার্কে কিন্তু হচ্ছে কিছুদিন পর থেকে আপনার চ্যাপ্টার হাইলাইটেড পাবেন, অর্থাৎ আপনাদের মেজর নন মেজর যতগুলো সাবজেক্ট রয়েছে আমি চ্যাপ্টারগুলো হাইলাইটেড করে দেবো, কোন চ্যাপ্টারগুলো গুরুত্বপূর্ণ, কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে, ভিডিওগুলো হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে নেবেন। এই ছিল হচ্ছে আপনাদের মান বন্টন, মার্ক ডিস্ট্রিবিউশন। ওকে, এটা কিন্তু হচ্ছে শুধুমাত্র ম্যাথমেটিক্স না, এটা হচ্ছে অল ডিপার্টমেন্টের শিক্ষার্থী আপনাদের সবার জন্য। এখন আমরা হচ্ছে সাবজেক্টে চলে যাই। আমরা হচ্ছে এই যে প্রথম যে অংশটুকু দেখলাম এটা হচ্ছে আমাদের মেজর, এবং এই যে নিচের যে অংশটুকু এটা হচ্ছে নন মেজর। ওকে, আমরা নন মেজর প্লাস হচ্ছে আবশ্যিক সব কিছু নিয়ে আলোচনা করবো। প্রথমত আমরা আলোচনা করি ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স। ইতিপূর্বে কিন্তু হচ্ছে এটা আপনাদের 75 মার্কে আপনাদের পরীক্ষা হয়েছিল, এখন কিন্তু হবে আপনাদের 100। ওকে, এখন কিন্তু 4 ক্রেডিট।
ক্রেডিট বলতে হচ্ছে আপনাদের 25 মার্কে হচ্ছে 1 ক্রেডিট। ওকে, আপনাদের 100, যার কারণ হচ্ছে এখানে কিন্তু 4 ক্রেডিট। এই যে 4 ক্রেডিটের সাবজেক্ট, এখানে আপনাদের বোর্ড এক্সাম হবে 80 মার্কে, বাকি 20 মার্ক কিন্তু হচ্ছে ইন কোর্স, এটা কিন্তু আমরা জানলাম। ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স হচ্ছে ম্যাথের আমরা বেসিক যে অংশটুকু, এটা অনেক কিছু হচ্ছে এই চ্যাপ্টার থেকে জানবো, অর্থাৎ এই বই থেকে। প্লাস আপনারা যখন থার্ড ইয়ারে প্লাস হচ্ছে ফোর্থ ইয়ারে পড়বেন, ফোর্থ ইয়ারে কিন্তু হচ্ছে আপনাদের ডিসক্রিট ম্যাথমেটিক্স নামের একটা সাবজেক্ট রয়েছে, যা কিন্তু হচ্ছে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের একটা অংশ। অর্থাৎ আপনারা এই বইয়ে এখন যা করবেন, আপনাদের আপার লেভেলে যখন ক্লাসে যাবেন তখন কিন্তু অ্যাডভান্স লেভেল শিখবেন। সো আপনাদের রুট মল থেকে, অর্থাৎ ফার্স্ট ইয়ার থেকে কিন্তু ভালো একটা প্রিপারেশন নিতে হবে। অর্থাৎ আমরা এমন হবে না যে একটা বই আমরা হচ্ছে এই বইয়ের হচ্ছে 50% পড়বো শুধুমাত্র পাশ করার জন্য, 50% পড়বো শুধুমাত্র পাশ করার জন্য, বাকি 50% যদি আপনাদের ইনকমপ্লিট থাকে, আপনারা যখন থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার এবং সেকেন্ড ইয়ার পড়বেন, তখন কিন্তু হচ্ছে এই যে 50% এর জন্য কিন্তু আপনাদের অনেক ধরনের হেসাল ফেস করতে হবে, অর্থাৎ আপনাদের বেসিকটা ক্লিয়ার থাকবে না। ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স আমাদের প্রিভিয়াস যে সিলেবাস ছিল তার থেকে হচ্ছে নতুন সিলেবাসে কিন্তু কিছু অংশ যোগ করা হয়েছে। এবং ক্যালকুলাস 1 এটা কিন্তু হচ্ছে মেজর আপনাদের জন্য। ক্যালকুলাস 1 কিন্তু হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টার বেসিক না জানলে, এই সাবজেক্টে বেসিক না জানলে আপনারা সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার প্লাস হচ্ছে ফোর্থ ইয়ার প্রত্যেকটি ইয়ার কিন্তু হচ্ছে আপনাদের হ্যাসেল ফেস করতে হবে। সো ক্যালকুলাস কিন্তু অবশ্যই একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত প্রিপারেশন নেবেন। ম্যাথ পার্কে কিন্তু হচ্ছে আমাদের ফুল কোর্স রয়েছে, অর্থাৎ আমরা কিন্তু প্রত্যেকটি চ্যাপ্টারের একদম A to Z রোড মূল থেকে শুরু করে সব কিছু হচ্ছে সমাধান করি আমাদের কোর্সে। দেন হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা প্লাস হচ্ছে অ্যানালাইটিক অ্যান্ড জিওমেট্রি, এই যে দুইটা হচ্ছে বই ছিল, এই দুইটা বই সংমিশ্রণে এখন একটি বই হয়েছে। বাট এখান থেকে কিন্তু কিছু সংখ্যক ধরা গেলে আমরা হচ্ছে 10% টপিক কিন্তু হচ্ছে বাদ দেওয়া আছে, বাকি 90% প্লাস হচ্ছে 90% এই যে টপিক নিয়ে কিন্তু হচ্ছে এই যে বইটা হয়েছে, অর্থাৎ এই সাবজেক্টটা এখন কিন্তু হচ্ছে অনেক পড়াশোনা করতে হবে, এবং এখানে কিন্তু 4 ক্রেডিটের সাবজেক্টটা। ওকে, তার পরবর্তীতে হচ্ছে ম্যাথ ল্যাব, এটা হচ্ছে আপনাদের প্র্যাকটিক্যাল। আপনাদের যখন ফার্স্ট ইয়ার এক্সাম শেষ হয়ে যাবে তখন কিন্তু হচ্ছে আপনাদের যে প্র্যাকটিক্যালটা, এর মূলত হচ্ছে আপনাদের একটু ল্যাবে ক্লাস করাবে। ল্যাবে ক্লাস করে আপনাদের একটি হচ্ছে শিট তৈরি করতে হবে, অর্থাৎ খাতাটা হচ্ছে অ্যাসাইনমেন্ট আকারে আপনারা তৈরি করে দেওয়া হচ্ছে ম্যাথ ল্যাব। মূলত হচ্ছে কিছু আমরা যে বিশেষ করে ম্যাথের ক্ষেত্রে যে অংশগুলো হচ্ছে আমরা করে থাকি, যে আমরা খাতায় করলাম, এইটা কিছু অংশ হচ্ছে আমাদের কম্পিউটারে বা হচ্ছে ল্যাপটপে আউটপুট বের করে দেখাতে হয়। এই হচ্ছে আপনাদের ম্যাথ ল্যাব। এগুলো হচ্ছে গেল। এখন আমরা হচ্ছে নন মেজরে যাই। নন মেজর ক্ষেত্রে হচ্ছে আপনাদের ফিজিক্স 1, ফিজিক্স 2, এটা কিন্তু দুইটা হচ্ছে রিটেন এক্সাম হবে। ওকে, আপনাদের ফিজিক্স 1 হচ্ছে 100 মার্ক এবং হচ্ছে ফিজিক্স 2 এটা কিন্তু হচ্ছে 50 মার্ক পরীক্ষা হবে। একটা হচ্ছে 4, একটা হচ্ছে ট্রু ক্রেডিট। এখন আপনাদের এই যে এখানে কয়টা রয়েছে, আমি কিন্তু আরও দুইটা সাবজেক্ট ছিল, বেসিক্যালি এটা হচ্ছে বাংলাদেশ কোথাও পড়ায় কিনা আমি জানি না, বাট ম্যাক্সিমাম যে কলেজগুলোতে আপনাদের পড়াবে হচ্ছে ফিজিক্স। অর্থাৎ এই যে এখানে যে আমরা টোটাল 6টা নিয়েছি, এখান থেকে আপনাদের 4টা সাবজেক্ট চয়েস করতে হবে। ম্যাক্সিমাম কলেজে বাংলাদেশে আপনার ফিজিক্স প্লাস হচ্ছে কেমিস্ট্রি, এই দুটো হচ্ছে সাবজেক্ট নিয়ে থাকে। আরেকটি সাবজেক্ট হচ্ছে ফান্ডামেন্টালস অফ স্ট্যাটিস্টিক, এটা মূলত হচ্ছে আমরা স্ট্যাটিস্টিক 1 হিসেবে জানি। এই যে একটি সাবজেক্ট, আরেকটা হচ্ছে ল্যাব অফ হচ্ছে ফান্ডামেন্টাল অফ স্ট্যাটিস্টিক, এটা এখানে হচ্ছে ট্রু ক্রেডিটের সাবজেক্ট। আপনারা কিন্তু চাইলে হচ্ছে এই দুইটা নিতে পারেন, প্লাস হচ্ছে আপনার ফিজিক্স কিন্তু মাস্ট সবার নিতে হবে, ফিজিক্স নিতে পারেন, এবং চাইলে হচ্ছে কেমিস্ট্রি নিতে পারেন, বা হচ্ছে এখানে ফান্ডামেন্টাল অফ স্ট্যাটিস্টিক যেটা, এই দুইটা থেকে একটি নিতে পারেন। যদি মেজরিটি অফ দ্য কলেজ কিন্তু হচ্ছে কেমিস্ট্রি পড়াশোনা করে। এবং স্ট্যাটিস্টিক যেটা, এটা কিন্তু হচ্ছে আপনারা আমরা তিতাস পাবলিকেশন, অর্থাৎ এই যে বই ক্ষেত্রে নির্দিষ্ট বই পেলেও আপনার ফান্ডামেন্টাল অফ স্ট্যাটিস্টিক কিছু সংখ্যক রাইটারের বই থাকে, তা হচ্ছে আপনারা কালেক্ট করে নিতে পারেন। অর্থাৎ আমি বলবো আমার দিক থেকে প্রেফার করে কেমিস্ট্রি দিয়ে বলবো। এই ছিল হচ্ছে আপনাদের মেজর প্লাস হচ্ছে নন মেজর। এখন আমরা জানি হচ্ছে কোন রাইটারের বই পড়বো, এটা একটু গুরুত্বপূর্ণ। ওকে, আপনারা যদি ভালো একটা বই চয়েস করতে না পারেন, সেই ক্ষেত্রে কিন্তু প্রথম দিক থেকে আপনার বেসিকটা হচ্ছে কভার করতে পারবেন না। প্রথমত হচ্ছে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স প্লাস হচ্ছে এই যে আমরা হচ্ছে যতগুলো সাবজেক্ট দেখলাম, এর জন্য আমি আপনাদের সাজেস্ট করবো হচ্ছে তিতাস। ওকে, তিতাস পাবলিকেশনের বই হচ্ছে আপনারা এই যে মেজরের জন্য ফার্স্ট ইয়ার ফলো করবেন, কারণ মেজরের জন্য এই সাবজেক্টগুলো যে রয়েছে আমরা তিতাস পাবলিকেশনের বই সবচেয়ে বেস্ট আমার কাছে মনে হয়েছে। আমি কিন্তু হচ্ছে তিতাস পড়েছি এবং হচ্ছে এখনো পড়াচ্ছে তিতাস। বাকি যে হচ্ছে কিছু পাবলিকেশন রয়েছে আপনাদের সায়েন্স বই পাবলিকেশন হতে পারে, এবং উপরে বর্ষে কিন্তু হচ্ছে তিতাসের আরেকটি বাংলা ভাষণ আপনারা তুহিন পাবেন, বাট হচ্ছে ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে অবশ্যই আপনারা তিতাস ফলো করবেন। এবং আরেকটি গুরুত্বপূর্ণ কথা, আমরা কিন্তু হচ্ছে অনেকে ব্যতিক্রম ফলো করি। ওকে, ব্যতিক্রম নামে একটি বই পাবেন, যে হচ্ছে অল ইন ওয়ান বলা হয়, ওয়ান কাইন্ড অফ, যে এখানে কিন্তু সব সাবজেক্টের হচ্ছে ধরা যায় সাজেশন আকারে দেওয়া থাকে। এই বাট যখনই ব্যতিক্রম ফলো করবেন একটু খেয়াল করবেন, এই ব্যতিক্রমে কিন্তু হচ্ছে ভুল থাকে।
ওকে, প্রথম অবস্থায় বা হচ্ছে আমরা স্টুডেন্ট দেখা যায় মেজরিটি অফ স্টুডেন্ট সারা বছর পড়াশোনা করি না, বাট শেষ মুহূর্তে পড়ি, শর্ট সাজেশন নিয়ে পড়াশোনা করি। সেক্ষেত্রে কি হয়, ভুল যে রয়েছে কোন ম্যাথে আমরা কিন্তু জানি না। আমরা এক্সামের আগে র্যান্ডমলি ম্যাথ বা হচ্ছে থিওরামগুলো করে থাকি, ভুল না ধরার কারণে কিন্তু হচ্ছে আপনাদের ফেল আসে। এবং বিশেষ করে আপনারা যারা এখানে পড়াশোনা করবেন, ক্যালকুলাস এটা কিন্তু গুরুত্বপূর্ণ। ওকে, এবং হচ্ছে ফিজিক্স প্লাস হচ্ছে কেমিস্ট্রি, এই সাবজেক্টগুলোতে কিন্তু হচ্ছে ফেল বেশি আসার কারণে ফিজিক্সের কথা যদি আমি বলি, ফিজিক্সের ক্ষেত্রে দেখা যায় আমরা হচ্ছে যে পর্যাপ্ত পড়াশোনা করি না, বেসিকটা ক্লিয়ার থাকে না, যার কারণে হচ্ছে ফিজিক্সে ফেল আসে। কেমিস্ট্রির ক্ষেত্রেও ঠিক সেম, আমরা হচ্ছে একদম হাতে ধরে পড়ি না, নন মেজর বলে একটু হচ্ছে সাইডে রাখি। ওকে, এবং ক্যালকুলাসের ক্ষেত্রেও দেখা যায় যে আপনাদের প্রশ্ন আমি যে বললাম যে আপনাদের বড় জোর ডিজিট পরিবর্তন করে আসতে পারে বা হচ্ছে রহিম করিম, কিন্তু আপনাদের নিয়ম ঠিক থাকবে। নিয়মটা না জেনে আমরা শুধুমাত্র যে একটি ম্যাথ করি, অর্থাৎ এক্সাম্পল ধরলাম এক করলাম, এই একই আমরা মুখস্থ করলাম, বাট এই টাইপ যে আরেকটা এক্সাম্পল 2 বা হচ্ছে 3 রয়েছে, এই টাইপ যে ম্যাথ হতে পারে, আমরা কিন্তু এইগুলো প্র্যাকটিস করি না বা হচ্ছে জানি না, এই কারণে কিন্তু আমাদের ফেল আসে। লিনিয়ার অ্যালজেব্রা একটু সহজ তুলনামূলক, এবং অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি এটাও একটু হচ্ছে টাফ, অবশ্যই হচ্ছে ভালো করে পড়াশোনা করতে হয়। এবং হচ্ছে এইখানে ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্সের ক্ষেত্রে আপনাদের কিছু থিওরাম রয়েছে, যে থিওরামগুলো কিন্তু থার্ড ইয়ার প্লাস হচ্ছে ফোর্থ ইয়ার ওইখানেও পাবেন। সো এই ছিল আপনাদের হচ্ছে মেজর প্লাস হচ্ছে নন মেজর যে সাবজেক্ট নিয়ে আলোচনা। সিলেবাস হচ্ছে টোটাল আমরা বিশ্লেষণ করলাম, মার্ক এবং হচ্ছে বই সম্পর্কে জানলাম। এখন আমরা হচ্ছে আপনাদের কিছু আবশ্যিক হচ্ছে রয়েছে, যেমন হিস্ট্রি প্লাস হচ্ছে আইসিটি আপনাদের জন্য কিন্তু এই বছর ম্যান্ডেটরি করা হয়েছে, যে আপনাদের হিস্ট্রি প্লাস হচ্ছে আইসিটি, এটা নিয়ে হচ্ছে আমরা এখন একটু আলোচনা করব।